শিখতে পারবে, আমিও অনেক কিছু তোমাদের শেখাতে পারবো, নিজেও শিখতে পারবো। তো দেখো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা খুব খুব বেসিক টপিক। আমি শুরু করলাম, আমি এরকম কিছু শুরু করতে চেয়েছিলাম যাতে সবাই মনোযোগ সহকারে বেসিক থেকে জানতে পারে। খুব বেসিক টপিক আজকে শুরু করব, সেটা হচ্ছে অ্যাসিড, ক্ষার ও লবণ। আজকে হচ্ছে লেকচার নম্বর 1, এটা হচ্ছে লেকচার নম্বর 1, অ্যাসিড, ক্ষার ও লবণের সম্বন্ধে জানবো। দেখো এই টপিকটা কিন্তু ক্লাস 9-এও রয়েছে, 11-এও রয়েছে, অ্যাসিড, ক্ষার ও লবণ। প্রথমে যে টপিকটা আমি ফার্স্ট 9-এর সিলেবাসটা কমপ্লিট করে নিই, তারপরে আস্তে আস্তে 11-এর দিকে এগোবো। দেখো অ্যাসিড, ক্ষার, লবণ কাকে বলছে। দেখো অ্যাসিড, প্রথমে আমরা যেটা জানবো আর্হেনিয়াস কি বলেছেন। আর্হেনিয়াস একটা অ্যাসিডের সংজ্ঞা দিয়েছিলেন, তার সংজ্ঞা অনুযায়ী বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ডেফিনেশন দিয়েছেন। আর্হেনিয়াস একটা তার ডেফিনেশন দিয়েছিলেন, অ্যাসিডের ডেফিনেশন দিয়েছিলেন আর ক্ষারের ডেফিনেশন দিয়েছিলেন। ক্লিয়ার? তোমরা যদি না বুঝতে পারবে, যেটা বুঝতে পারবে না সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে, দিলে আমি বুঝতে পারবো যে তোমরা কোনটা বুঝতে পারোনি। দিলে আমি নেক্সট যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে তোমাদের যে ডাউটটা থেকে গেছে সেই ডাউটটা আমি কিন্তু এক্সপ্লেন করে দিতে পারবো। তো দেখো অ্যাসিড কাকে বলছে অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস। আর্হেনিয়াস কি বলেছেন? আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে, আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে, আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে আমি অ্যাসিড কাকে বলছি। আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে দেখো অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস কি বলতে চেয়েছিলেন, যেসব যৌগ বলতে কি চেয়েছিলেন, যেসব যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দেবে, মানে হাইড্রোজেন আয়ন দেবে, যেসব যৌগ জলীয় দ্রবণে কি দেবে, H+ আয়ন দেবে, যেসব যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দেবে তাদেরকে আমরা বলবো অ্যাসিড। কি বলেছিলেন আর্হেনিয়াস? যেসব যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দেবে তাদেরকে আমি বলবো অ্যাসিড। এবারে দেখো তোমাদের মনে একটা কোশ্চেন অবশ্যই আসবে যে স্যার H+ আয়নের কথা বলছেন, কিন্তু H+ আয়নের আমি যদি অ্যাটমিক নাম্বার দেখি, মানে হাইড্রোজেনের যদি ইলেকট্রন সংখ্যা আমি দেখবো যে কি দেখবো, হাইড্রোজেনের অ্যাটমিক নম্বর মানে ইলেকট্রন সংখ্যা কত, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা আসছে, ইলেকট্রন সংখ্যা, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা আমি জানি কি একটা, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, একটা। কিন্তু আপনি যখন বললেন H+ আয়ন, এক্ষেত্রে তো কোনো ইলেকট্রনই নাই, তাহলে এর কি কোনো অস্তিত্ব থাকবে? তোমরা বলো এর কোনো অস্তিত্ব থাকবে না, কারণ H+ আয়ন, আমি হাইড্রোজেনের যদি একটা ইলেকট্রন দেখি, H+ আয়নের ক্ষেত্রে কোনো ইলেকট্রন থাকবে না, তাহলে এই যৌগের কোনো অস্তিত্বই থাকছে না। আর H+ আয়ন রূপে কোনো কিছু থাকে না, তাহলে কি হিসাবে থাকে? আপনি যে বললেন যেসব যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তাকে আমরা অ্যাসিড বলছি। দেখো জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, তাহলে H+ আয়ন নিজে কিন্তু থাকতে পারে না, কিভাবে? সে জলের সাথে রিয়াক্ট করে নেয়, জলের সাথে, মানে H2O, আমরা জানি জলের ফর্মুলা সবাই H2O, জানি তো সবাই জলের ফর্মুলা H2O। সে কি করবে? H+ আয়নের সাথে রিয়াক্ট করে কি তৈরি করবে? হাইড্রোনিয়াম আয়ন, H3O+, হাইড্রোনিয়াম আয়ন রূপে অবস্থান করবে, H+ আয়ন রূপে থাকে না, সবসময় জলের সাথে রিয়াক্ট করে কি তৈরি করে? হাইড্রোনিয়াম। এটাকে কি বলছি আমরা? হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে, হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। হাইড্রোনিয়াম আয়ন বলতে আমরা জানি ক্যাটায়ন আয়ন, এখানে হাইড্রোনিয়াম ক্যাটায়ন আয়ন তৈরি করছে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস অ্যাসিডের আমরা সংজ্ঞা কি জানলাম? যেসব যৌগ জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন দেয়, যেসব যৌগ জলীয় দ্রবণে H+ বলতে পারি কিন্তু H+ আয়নের কোনো অস্তিত্ব নাই, সেই জন্য আমরা কি বলবো? যেসব যৌগ জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন দেয় তাদেরকেই আমরা বলবো অ্যাসিড, অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস। আর্হেনিয়াস বললেন যেসব যৌগ জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন দেয় তাদেরকে আমরা কি বলবো? অ্যাসিড। ক্লিয়ার? সিম্পল হয়ে গেল। এবারই তোমাদের মনে কোশ্চেন থাকবে, স্যার এই তো বলে দিলেন আপনি অ্যাসিডের ডেফিনেশনটা বলে দিলেন, এবার এক্সাম্পল দিয়ে বুঝান যে অ্যাসিডের এক্সাম্পল কি কি রয়েছে। দেখো প্রথমে যখন এক্সাম্পল দিতে যাব, প্রথমে আমি বলে দিই, দেখো তোমাদের হিন্টস দিই, আমি ভিনিগারে কি অ্যাসিড থাকে তোমরা নিশ্চয়ই জানো, হিন্টস দিই, ভিনিগারে কি অ্যাসিড থাকে? কি অ্যাসিড? অ্যাসিটিক অ্যাসিড, রাইট, অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারে। কি অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড। আর অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি? CH3COOH, CH3
COOH। ক্লিয়ার? অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি হচ্ছে CH3COOH। এবারে এরা কি করবে, আরহেনিয়াস কি বলেছিল, যারা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়। তাহলে আমি এখানে কি দিয়ে দেবো, ওয়াটার দিয়ে দেবো, মানে কি দিয়ে দেবো, H2O দিয়ে দেবো। যারা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে H+ বা হাইড্রোনিয়াম আয়ন দেয় তাদেরকে আমরা অ্যাসিড বলেছিলাম। এবারে অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে কি তৈরি করবে, জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে প্রথমে H3O+ তৈরি করবে, আর কি তৈরি করবে, অ্যাসিটেট আয়ন, মানে কি তৈরি করবে, CH3COO-। দেখো এখানে CH3COO ছিল আর এখানে হাইড্রোজেন ছিল, তো এই হাইড্রোজেনটা জলের সাথে যোগ হয়ে কি তৈরি করবে, হাইড্রোনিয়াম আয়ন। যারা জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন দেয় তাদেরকেই আমরা কি বলি, এখানে কি থাকবে সবসময়, জলীয় দ্রবণে, যারা জলীয় দ্রবণে রিভার্সিবল সাইন থাকবে সবসময়, যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেবে বা হাইড্রোনিয়াম আয়ন দেবে তাদেরকেই আমরা বলবো অ্যাসিড। তাহলে দেখো জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন দিচ্ছে, তাহলে কি এটাকে আমি অ্যাসিড বলতে পারি। তাহলে অ্যাসিটিক অ্যাসিড, এই জন্যই তো অ্যাসিটিক অ্যাসিড কি কাজে লাগে, অ্যাসিটিক অ্যাসিড চিলি চিকেন বা চাউমিন এইসব তৈরিতে কাজে লাগে না, অম্ল তৈরি করতে কাজে লাগে, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা এটার ফর্মুলা কি জানলাম, কার ফর্মুলা জানলাম, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা। আমরা সকলেই জানি আমাদের শরীরে একটা অ্যাসিড থাকে, কি অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, রাইট, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফর্মুলা কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে থাকে, HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফর্মুলা কি, HCl, সকলেই জানি। এবারে HCl যখন H2ওর সাথে যখন তারা জলীয় দ্রবণে অবস্থান করবে, HCl যখন জলীয় দ্রবণে অবস্থান করবে সে কি হিসাবে থাকবে, এখানে জানি আমি HCl মানে H+ Cl-। এবারে HCl যখন জলীয় দ্রবণে থাকবে কি থাকবে, H3O+ Cl- হিসেবে থাকবে। তাহলে দেখো HCl এখানে জলীয় দ্রবণে কি দিচ্ছে, H3O+ আয়ন দিচ্ছে, তাহলে আমি কি বলতে পারি, এটা একটা অ্যাসিড বলতে পারি। HCl যখন জলীয় দ্রবণে থাকবে তাহলে HCl মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন জলীয় দ্রবণে থাকবে তাহলে কি দেবে, H3O+ Cl-, তাহলে এটাও একটা অ্যাসিড হচ্ছে। আচ্ছা তোমরা বলবে স্যার আরও একটা অ্যাসিডে, তাহলে আমি এটা কি, এটা হচ্ছে উইক অ্যাসিড। এগুলো সম্বন্ধে আমরা একটু পরে জানবো, অ্যাসিডের সম্বন্ধে একটু পরে জানবো। জাস্ট আজকে যেটা ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা যেটা জানবো, এর অ্যাসিডের ডেফিনেশন কি, ক্ষারের ডেফিনেশন কি, আর নির্দেশক বা ইন্ডিকেটর হিসেবে জানবো। তাহলে দেখো HCl আমরা জানতে পারলাম, HCl এর ফর্মুলা মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে HCl, যারা জলীয় দ্রবণে কি তৈরি করছে, H3O+ দিয়ে দিচ্ছে, H3O+ দিয়ে দিলে আমরা কি বলতে পারি, এটাকে অ্যাসিড বলবো। এবারই অ্যাকর্ডিং টু আরহেনিয়াস আমরা ক্ষারের মানে বেস, ক্ষার বলতে বেসের ফর্মুলা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বেস, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বেস, অ্যাকর্ডিং টু আরহেনিয়াস হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বেস। দ্য ডেফিনেশন অফ বেস ইজ দ্যাট, আরহেনিয়াস আমাদেরকে কি বলেছিলেন, বেস মানে কি, ক্ষার, বেস মানে হচ্ছে ক্ষার। তিনি বলেছিলেন যে ক্ষার কাকে বলছে, ক্ষার বলছে, ক্ষার বা বেস, যার ইংরেজি হচ্ছে বেস, বলছে ক্ষার কাকে বলছে, ক্ষার বলতে যেসব যৌগ, বললেন কি, যেসব যৌগ জলীয় দ্রবণে OH- আয়ন দেয়, কি আয়ন দেবে, OH- আয়ন দেবে, হাইড্রক্সাইড আয়ন, যাকে আমরা বলছি হাইড্রক্সাইড আয়ন, যেসব যৌগ জলীয় দ্রবণে OH- আয়ন দেবে বা হাইড্রক্সাইড আয়ন দেবে, যদি আমরা লিখি বা মানে কথায় যদি লিখি হাইড্রক্সাইড আয়ন দেবে বা OH- আয়ন দেবে, তাদেরকে আমরা কি বলবো, বেস। অ্যাকর্ডিং টু আরহেনিয়াস তিনি কি বললেন, যে যেসব যৌগ জলীয় দ্রবণে OH- আয়ন দেবে তাদেরকে আমরা কি বলবো, বেস বলবো। তাহলে যেসব যৌগ জলীয় দ্রবণে OH- আয়ন দেবে তাদেরকে আমি কি বলবো, বেস বলবো। ক্লিয়ার? বলবে, তুমি বলবে স্যার এই তো ডেফিনেশন তো বলে দিলেন, এবারে এক্সাম্পল দিয়ে বুঝান, যে এক্সাম্পল দিয়ে আমরা বেস কিভাবে চিনবো। ধরো আমি NOH নিলাম, কি নিলাম, NOH। আমরা সবাই জানি NOH মানে কি, এর কেমিক্যাল নেম কি, সোডিয়াম হাইড্রক্সাইড। যদি আমি সোডিয়াম হাইড্রক্সাইড নিই, কি নিলাম, ধরো সোডিয়াম হাইড্রক্সাইড নিয়েছি, কি নিয়েছি, সোডিয়াম হাইড্রক্সাইড। ধরো আমি কি নিয়েছি, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম কি নিয়েছি, সোডিয়াম হাইড্রক্সাইড। এর ফর্মুলা কি, সোডিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা আমরা সকলে জানি, সোডিয়াম হাইড্রক্সাইড NaOH। সোডিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা হচ্ছে NaOH। যদি এরা জলীয় দ্রবণে দ্রবীভূত করি তাহলে এরা কি উৎপন্ন করবে, Na+ OH-। তাহলে আমরা কি দেখতে পেলাম, এটা হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করছে। এই হাইড্রক্সাইড আয়ন যদি উৎপন্ন করে আমরা কি বলতে পারবো, সোডিয়াম হাইড্রক্সাইড একটা বেস। অ্যাকর্ডিং টু আরহেনিয়াস সোডিয়াম হাইড্রক্সাইড একটা বেস।
আরও একটা এক্সাম্পল যদি আমি দিই, ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম যে কলিচুন। তোমরা অবশ্যই দেখেছো পুকুরে কলিচুন দেওয়া হয়, তো পুকুরে আমরা বাজার থেকে যে পাউডারটা নিয়ে আসছি সেটা কি পোড়া চুন বা কুইক লাইম তাকে বলি, তার তার কেমিক্যাল নেম কি ক্যালসিয়াম অক্সাইড। যদি আমি সেটা জলে দ্রবীভূত করি তাহলে কি তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটাকে আমরা কলিচুন বলি বা স্লেক্ট লাইম বলি। সেই কলিচুনের ফর্মুলা কি বা স্লেক্ট লাইমের ফর্মুলা কি আমরা সবাই জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা CaOH2। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমি কি বললাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কলিচুনের ফর্মুলা কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যদি কলিচুন আমি দেখি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার ফর্মুলা কি হবে সবাই জানে, এটা জানা উচিত CaOH2। CaOH2 হয় তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা যদি ভেঙে যায়, আমি যদি জলে দ্রবীভূত করে দিই তাহলে এটা জলে দ্রবীভূত হয়ে কি তৈরি করবে Ca2+ 2OH- আমরা ইউজ করি। তাহলে ক্যালসিয়াম Ca2+, এখানে দেখো OH- আয়ন দিচ্ছে, তাহলে আমরা বলতে পারি কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা বেস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেস বা ক্ষার। আচ্ছা আরও একটা তোমাদের গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিই, ধরো তোমাদের কি হয়েছে অ্যাসিড হয়ে গেছে। কি হয়েছে আমাদের অ্যাসিড হয়ে যায়, তো যখন তখন আমাদের অ্যাসিড হয়ে যায়। যদি অ্যাসিড হয়ে যায় তখন আমরা কি, অ্যাসিড কখন হয় যখন এক্সেস পরিমাণে HCl নিঃশেষিত হয়ে যায় আমাদের শরীরে, তখন অ্যাসিডিটি হয়ে যায়। যখন অ্যাসিডিটি হয়ে যায় আমাদের শরীরে অ্যাসিডিটি হয়ে গেছে, তাকে নিউট্রালাইজ করার জন্য কি খেতে হবে বেস খেতে হবে। আমরা তাহলে কি খাই বেশিরভাগ ক্ষেত্রে মিল্ক অফ ম্যাগনেসিয়া। কি খাই মিল্ক অফ ম্যাগনেসিয়া অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা মিল্ক অফ ম্যাগনেসিয়া খাই। কি খাই মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা আমরা খেলে আমাদের যে যখন অ্যাসিডিটি হয়ে যায় পেটের ভিতরে পেন জ্বালা জ্বালা করে না, সেটা জ্বালা থেকে পেন থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা কি খাই মিল্ক অফ ম্যাগনেসিয়া অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি এর ফর্মুলা কি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা MgOH2। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা MgOH2 এটা রিঅ্যাক্ট করে কি তৈরি করতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মানে ম্যাগনেসিয়াম একটা কি এখানে মেটাল হিসেবে কাজ করবে। তাহলে Mg2+ 2OH-, Mg2+ 2OH-, আমরা এখানে কি দেখতে পেলাম OH- আয়ন দিচ্ছে। তাহলে আমরা কি জানতে পারলাম এই OH- আয়নটা কি OH- আয়নটা একটা বেস, যে জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে OH- আয়ন দেয় তাকে আমরা বেস বলি। তো তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা একটা বেস হিসেবে কাজ করছে। ঠিক আছে, আমরা তো এখানে জানলাম যে অ্যাসিড কাকে বলে বেস কাকে বলে অ্যাকর্ডিং টু আরহেনিয়াস। এবারে জানবো যে আরহেনিয়াসের লিমিটেশনটা কি, আরহেনিয়াসের সীমাবদ্ধতা। আরহেনিয়াস এখানে কি ভুল করেছিলেন, কি ভুল দিয়েছিলেন, মানে কতদূর পর্যন্ত আরহেনিয়াসটা সঠিক কথা বলেছিলেন। দেখো আরহেনিয়াসের আমরা যদি লিমিটেশন পড়ি, আরহেনিয়াসের আমি তাহলে এটা ইরেজ করে দিলাম। যদি আরহেনিয়াসের আমরা কি পড়বো এবারে লিমিটেশন পড়বো, আরহেনিয়াসের কি পড়বো লিমিটেশন, আরহেনিয়াসের লিমিটেশন বা সীমাবদ্ধতা, আরহেনিয়াসের লিমিটেশন অথবা সীমাবদ্ধতা। এবারে দেখো আরহেনিয়াসের লিমিটেশন অথবা সীমাবদ্ধতা পড়তে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে, দেখো আরহেনিয়াস যে ডেফিনেশনটা দিয়েছিলেন, আরহেনিয়াসের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন আমরা জানলাম কি জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে যারা H+ বা হাইড্রোনিয়াম আয়ন দেবে অথবা OH- আয়ন দেবে তাদেরকেই আমরা অ্যাসিড বলতে পারি অথবা বেস বলতে পারি, আমরা অম্ল বলতে পারি বা ক্ষার বলতে পারি। কিন্তু যারা জলীয় দ্রবণে দ্রবীভূত হচ্ছে না তাদেরকে কি আমরা অ্যাসিড বলতে পারবো না, বেস বলতে পারবো না। যেরকম ধরো HCl, যেরকম ধরো একটা এক্সাম্পল দিলাম HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HCl কি হচ্ছে যখন জলীয় দ্রবণে দ্রবীভূত হচ্ছে, এই HCl দাঁড়াও ইংটা চেঞ্জ করে দিই, ধরো HCl
যখন কি করছে জলীয় দ্রবণে দ্রবীভূত হচ্ছে, এই HCl যখন জলীয় দ্রবণে দ্রবীভূত হচ্ছে তখন সে কি করছে H+ আয়ন দিচ্ছে, তখন আমি তাকে গ্যাস বলছি, তখন আমি তাকে কি বলছি অ্যাসিড বলছি। যখন HCl জলীয় দ্রবণে দ্রবীভূত হয় তখনই আমি তাকে অ্যাসিড বলি। কিন্তু ধরো HCl জলীয় দ্রবণে দ্রবীভূত না হয়ে ধরো আমি বেনজিন বা টলুইনে দ্রবীভূত করলাম, তখন কিন্তু আমি তাকে অ্যাসিড বলতে পারছি না, তখন সে অ্যাসিডের মতন ইউজ হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি কি সব জায়গায় আরহেনিয়াসের সূত্র কাজে লাগছে না বা আরহেনিয়াসের তত্ত্ব কিন্তু কাজে লাগছে না। আমরা যে বলছি আরহেনিয়াস অ্যাকর্ডিং টু আরহেনিয়াস যারা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে H+ আয়ন দেবে তাদেরকেই অ্যাসিড বলছি, কখন যারা জলীয় দ্রবণে দ্রবীভূত হচ্ছে। কিন্তু HClটা যদি বেনজিন বা টলুইনে দ্রবীভূত করে দিই তখন কিন্তু আমি তাকে অ্যাসিড বলতে পারছি না। বোঝাতে পারলাম কি বলতে চেয়েছে? এছাড়া ধরো তরল অ্যামোনিয়াতে যখন সোডামাইট কি করব সোডামাইট, এবারে তুমি আস্ক করবে যে আর সোডামাইটের ফর্মুলা কি? সোডামাইটের ফর্মুলা হচ্ছে NaNH2। সোডামাইটের ফর্মুলা কি? NaNH2, মানে সোডামাইটের ফর্মুলা হচ্ছে NaNH2। সোডামাইটের ফর্মুলা কি হচ্ছে NaNH2। এই সোডামাইট কিন্তু জলীয় দ্রবণে অ্যাসিডের মতন, এই সোডামাইট কিন্তু জলীয় দ্রবণে ক্ষারকীয় প্রকাশ পায়। এই সোডামাইট কিন্তু জলীয় দ্রবণে কি হচ্ছে ক্ষার হিসাবে, জলীয় দ্রবণে বলছি অ্যামোনিয়ার জলীয় দ্রবণে, তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত হয়ে এ কিন্তু ক্ষারের মতন দ্রবীভূত। তাহলে দেখো ক্ষার, এখানে আমি তো H+ও বলছি না OH-, দেখো এখানে কিন্তু H+ OH- কিছুই নেই, H+ও নেই OH- নেই, H+ও নেই, কিছুই নেই, H+ও নেই OH- নেই। তাহলে আমি তাকে অ্যাসিড বা ক্ষার কিছুই বলতে পারবো না। কিন্তু যদি এটা তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত হয় এটা কেমন ইউজ করে ক্ষারের মতন হয়ে যায়। কেমন হয়ে যায়? ক্ষারের মতন। যেমন ধরো আরো একটা যদি আমি এক্সাম্পল নিই, তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড, তুমি বলবে স্যার অ্যামোনিয়াম ক্লোরাইডের আবার ফর্মুলা কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইডের আবার সংকেত কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NH4Cl। অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি হবে? NH4Cl। অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি? NH4Cl। এই NH4Cl তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত হয়ে কি করবে? তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত হয়ে এটা কিন্তু অ্যাসিডের মতন কাজ করে। তাহলে দেখো এখানে তো H+ আর OH- কিছুই দিতে পারছে না। আমি যেহেতু H+ আর OH- দিতে পারছে না, তাহলে আমি একে অ্যাসিড বা ক্ষার কিছু বলতে পারবো না। কিন্তু এটা অম্লের মতন, অ্যাসিডের মতন কাজ করে। কখন? যখন এরা তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত হবে। ক্লিয়ার হয়েছে? আশা করছি আমি আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড আর বেস কাকে বলে আর এক্সাম্পল দিয়ে আমি ক্লিয়ার করেছি, আর লিমিটেশনটা ক্লিয়ার করেছি। ক্লিয়ার? এইটুকু যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের স্যার এই জিনিসটা আমি বুঝতে পারিনি, আর একবার এক্সপ্লেন করে দিন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই এক্সপ্লেন করে দেবো। আজকে এতদূর থাক, পরের ভিডিওতে আমরা ইন্ডিকেটর বা নির্দেশক সম্বন্ধে জানবো আর সল্টের সম্বন্ধে আমরা আলোচনা করব। ক্লিয়ার? থ্যাংক ইউ।